পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম প্রধান মেরুদণ্ড বলা হয়। সেই পুঁজিবাজার শব্দটাই এখন বিনিয়োগকারীদের কাছে আতঙ্কের এক নাম। গেল ১৫ বছর শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যুক্ত থেকে অনেকেই গড়েছে সম্পদের পাহাড়, আবার কেউ প্রাণটাই খুইয়েছেন। ২০১০ সালে পুঁজিবাজারের ভয়াবহ ধসের পর ছন্দহারা ও বিধ্বস্ত হয়েছে বিনিয়োগকারীদের সামাজিক ও আর্থিক অবস্থা। দরপতনের বৃত্ত থেকে বের হতে না পেরে অন্তত ৮ বিনিয়োগকারী আত্মহত্যার পথ বেছে নেন, আরও ৩ জনের স্ট্রোক করে মৃত্যু হয়। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাধারণ বিনিয়োগকারীদের কল্যাণে গড়ে তোলা হয় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, যারা পুঁজিবাজারে চলমান অনিয়ম ও অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষের কাছে ১২ দফা পেশ করেছে। যেখানে বিগত বছরগুলোতে সংঘটিত হওয়া দুর্নীতির কথা তুলে ধরেন, সেই সাথে বর্তমানে এর থেকে উত্তরণের কথাও বলেছেন। পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সুচিন্তিত মতামত গ্রহণ করে পারস্পরিক অনাস্থা দূর করে বিনিয়োগকারীদেরকে আস্থা নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ধারাবাহিক মার্কেট পতন ও অযোগ্যতার দায়ভার নিয়ে বিএসইসির চেয়ারম্যানকে নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আনম আতাউল্লাহ নাঈম জানান, পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ভাগ করা বন্ধ করে পরিচালকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া যেতে পারে। এক্ষেত্রে ডিভিডেন্ড বিতরণের অনিয়ম দূর হবে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য পুঁজির নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশে পুঁজি বিনিয়োগ আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। প্রকৃত লভ্যাংশ না পেলে এবং কোম্পানিগুলো প্রতারণার আশ্রয় নিলে যাতে বিনিয়োগকারীরা আইনি সুযোগ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। সভায় পুঁজিবাজার সংক্রান্ত সকল প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বলা হয়, বিগত ১৫ বছর কারসাজির কারণে সৃষ্ট পতনে সর্বস্ব হারিয়ে যেসব বিনিয়োগকারী আত্মহত্যা ও হার্ট অ্যাটাকে মারা গেছেন, সেসব বিনিয়োগকারীদের পরিবার থেকে একজনকে চাকুরির সুব্যবস্থা করে দিতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বেচ্ছাচারিতার কারণে বিনিয়োগকারীদের সঠিক তথ্য না দেওয়া, প্রকৃত লভ্যাংশ থেকে বিনিয়োগকারীদের বঞ্চিত করা, কোম্পানির বিভিন্ন অনিয়ম তুলে ধরে কথা বলার সুযোগ না দেয়া এবং দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে এজিএম সম্পন্ন করে কোম্পানির এজেন্ডা পাস করানোর মধ্য দিয়ে বিনিয়োগকারীদের সর্বপ্রকার অধিকার হরণ করা হচ্ছে। আরও বিনিয়োগকারীরা আজ বিকেলে মতিঝিলে তাদের বক্তব্য পেশ করার জন্য একটি সমাবেশের ডাক দেন। শেয়ার বাজারের বিভিন্ন আইন আছে, কিন্তু সেই আইনগুলোর কোনো প্রয়োগ নেই। কিছু কোম্পানি আছে যেগুলো আপনার মার্জিনেবল। আমি সকাল 10টায় মার্জিনেবল একটা শেয়ার কিনে 2টা 20-এর পরে কেন সেটা নন মার্জিনেবল হবে? এটা কিন্তু বিনিয়োগকারীদের সাথে রীতিমতো একটা রসিকতা করা। প্রত্যেকটা কোম্পানি এভাবে করে করে টাকাগুলো নেয় আর আমাদেরকেও দেউলিয়া করে বাজারটাকেও তারা খারাপ করতেছে। যেই লোক মার্কেটই বুঝে না, শেয়ার সম্পর্কে কি বুঝে না, উনি এসে একটা সিদ্ধান্ত দিল। কিসের সিদ্ধান্ত? 28টা কোম্পানিতে পাঠাইলো, উনি কি ডিএসসিতে বলতে পারো না এখানে কি লক্ষ লক্ষ বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট ছিল না? তারা কোম্পানিগুলো যে অডিট রিপোর্ট দেয়, সে অডিট রিপোর্টে ভুয়া পারফরমেন্স দেখিয়ে এই সিকিউরিটি অ্যাকশন কমিশন, এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি থেকে টাকা বস্তা বস্তা টাকা খেয়ে বাজে কোম্পানিগুলোকে এই পুঁজিবাজারে তালিকাভুক্ত করেছে। ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট যদি হরাইজন্টাল হইতে না চলতে পারে, সে রাষ্ট্রে এগিয়ে যেতে পারে না। ডক্টর আলী রিয়াজ বিজু, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস, তাকে আমি ছাত্র জীবন থেকে চিনি, সে আমার সাথে একসাথে রাজনীতি করেছে। ও অত্যন্ত বিচক্ষণ এবং সৎ লোক। ইনশাআল্লাহ আইনের পরিবর্তন হবে। যারাই আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে অমুক লীগ সমুক লীগ। আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত। এমন কোনো লোকদেরকে নিয়োগ যাতে না দেওয়া হয় যারা অ্যাকচুয়ালি দে আর নট প্রপার কোয়ালিফাইড ফর দিস পজিশন। সেখানে তারা উল্লেখ করে বলেন, কারো পদত্যাগ তারা চান না, তারা শুধু এই অনিয়মিত ব্যবস্থার একটি সুষ্ঠু পদক্ষেপ চান। বলা হয়, বর্তমানে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীরা নিঃস্ব, সুতরাং মানবিক কারণে ফোর্স সেল আপাতত বন্ধ রাখার কথা উল্লেখ করেন বক্তারা। বিনিয়োগকারীদের অর্থ বছরের পর বছর আটকে যায়। এজন্য দায়ী ইস্যু ম্যানেজারদের চিহ্নিত করে জরিমানা আদায় পূর্বক লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন সভায় সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ার, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী সহ সংবাদকর্মী এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সুমনা মোস্তফা, প্রবাস খবর।